সবাইকে নমস্কার ও আদাব। কেমন আছেন আপনারা সবাই? আমরা ভালো আছি। আজকে রান্না করব দই বেগুন, আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রান্নাটা দেখাই। গাছে আর একটা বেগুনি আছে, এটাই নিয়ে যাই। গাছটা উঠে ফেল দিতে হবে। এখানে তার একটা ছিল নাই। এই যে বেগুন কেটে নেই, তারপরে রান্নাটা শেয়ার করব। হয়ে গেছে, এগুলো এখন ধুয়ে নেব। যে কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। জিরে বাটা, কাজু বাদাম বাটা, টক দই ফেটে নিয়েছি, আর লাগছে যে কালো জিরে, গোটা আস্ত মশলা আর কাঁচামরিচ। বেগুনটা ভেজে নিই। বেগুনে লবণ হলুদ মরিচ মাখিয়ে নিব। মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু তেল দিয়ে মাখিয়ে নেব। কড়াইতে আগে একটু তেল ছিল, দিয়ে দিব তেল। হালকা ভেজে নিব, বেশি ভাজব না। ভাজি হয়ে গেছে, নামিয়ে ফেলবো। তেজপাতা আর শুকনো মরিচ ফোড়ন দেবো। আর কালো জিরে, গোটা মশলা, কাঁচামরিচ, কাজু বাদাম বাটা, যে পরিমাণ ঝাল খেতে পারেন সেই পরিমাণ কাঁচামরিচ দেবেন। শুকনো মরিচ হালকা দেবেন। ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিব। একবার হলেও খেয়ে দেখবেন, রান্নাটা অনেক মজা, গরম ভাতের সাথে। লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। বেগুন ভাজিগুলো দিয়ে দিব। এটা হিং হলে ভালো হতো, হিংটা বাসায় ছিল না, নাই আনা নাই ঘরে। হিংটা দিলে এটার স্বাদটা আরো বাড়তো। দিব ধনিয়ার গুঁড়ো, সব মিশিয়ে দেব।
তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন লাস্টে দিয়ে দেবো চিনি। আর দিয়ে দেবো যে জিরা বাটা। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো এই যে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো প্লিজ বলবেন। ভালো লেগে থাকলেও বলবেন, খারাপ লেগে থাকলেও বলবেন, আর সবাই কমেন্টে জানিয়ে দিবেন। আর যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।